সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, হাজী আশরাফ আলী হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইয়াসিনুল্লাহ, সহকারী শিক্ষক, হাজী আশরাফ আলী হাই স্কুল। আজকে আমি তোমাদের গণিত বইয়ের অষ্টম অধ্যায়ে একটা যোগ্যতা ভিত্তিক প্রশ্নের সমাধান করব। গত ক্লাসে আমরা গড় কি, গড় নির্ণয় সূত্র, সমষ্টি, বিভিন্ন প্রাথমিক আলোচনা জেনেছি এবং অনুশীলনীর অঙ্ক করেছি। আজকে আমরা যোগ্যতা ভিত্তিক প্রশ্নের সমাধান করব। তোমাদের পরীক্ষায় এই অধ্যায় থেকে 2টা সৃজনশীল থাকবে, একটির উত্তর দিতে হবে আর একটির উত্তর দিলে তোমরা পেয়ে যাবে 8 নাম্বার। আমি একটা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন তোমাদের জন্য লিখে রেখেছি, চলো আমরা দেখি। প্রশ্নটা হলো, সাবিহা ও দিবার গড় বয়স 10 বছর, দিবা ও সোহার গড় বয়স 12 বছর, সাবিহার বয়স 9 বছর। কতে আমাদের বের করতে বলছে দিবার বয়স কত, খ সোহার বয়স কত, গতে বের করতে বলছে 3 জনের গড় বয়স কত। তোমরা খেয়াল করো, বের করতে বলছে আমাদের এখানে দিবার বয়স কত, কার বয়স? দিবার বয়স। প্রশ্নে আমরা তাহলে খেয়াল করি, প্রশ্নে তো সাবিহা ও দিবার গড় বয়স কত বছর? 10 বছর। আমরা জেনেছি গড় দেওয়া থাকলে মোট বের করতে হলে কী করতে হয়? গড়কে রাশিগুলির সংখ্যা দ্বারা গুণ করতে হয়। এখানে সাবিহা এবং দিবা কয়জন? 2 জন। 2 জনের গড় বয়স কত? 10 বছর। তাহলে আমরা 2 জনের গড় বয়সকে 2 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা 2 জনের কি পেয়ে যাব? মোট বয়স পেয়ে যাব। তাহলে দেখো অঙ্কটা খুবই সহজ, আমি করে দিচ্ছি। আমরা লিখব সাবিহা ও দিবার, সাবিহা ও দিবার গড় বয়স 10 বছর। তাহলে আমরা লিখব সুতরাং সাবিহা ও দিবার, আমরা সাবিহা এবং দিবার কি বলবো? মোট বয়স বের করব। সাবিহা ও দিবার মোট বয়স গড় বয়সকে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে কি পেয়ে যাব? মোট বয়স পেয়ে যাব। সাবিহা এবং দিবার মোট বয়স কত? 20 বছর। সাবিহা এবং দিবার মোট বয়স হলো 20। প্রশ্নে দেওয়া আছে আবার কার বয়স? 9 বছর। সাবিহার বয়স কত বছর দেওয়া আছে? সাবিহার বয়স দেওয়া আছে 9 বছর। তাহলে দেখো সাবিহা এবং দিবার বয়স থেকে আমরা যদি সাবিহার বয়সটা বাদ দিয়ে দিই তাহলে কার বয়স থাকবে? তাহলে থাকবে দিবার বয়স। তাহলে আমরা লিখতে পারি সুতরাং দিবার বয়স, মানে 2 জনের মোট বয়স থেকে আমরা একজনের বয়সটা বাদ দিলে আরেকজনের বয়সটা পেয়ে যাব। 2 জনের টোটাল বয়স থেকে আমরা সাবিহার বয়সটা যদি বাদ দিয়ে দিই, বিয়োগ করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব? আমরা পেয়ে যাব দিবার বয়স। তাহলে আমরা কি পেয়ে গেলাম? দিবার বয়স কত বছর পেয়ে গেলাম? দিবার বয়স পেয়ে গেলাম আমরা 11 বছর। ঠিক আছে? তাহলে আবার দেখো, সাবিহা এবং দিবার গড় বয়স থেকে আমরা সাবিহা এবং দিবার মোট বয়স বের করলাম। সাবিহা এবং দিবার মোট বয়স হলো 20, মানে 2 জনের মোট বয়স থেকে একজনের বয়সটা, সাবিহা এবং দিবার বয়স থেকে আমরা কি করলাম? সাবিহার বয়সটা কি করলাম? বাদ দিয়ে দিলাম। তাহলে সাবিহার বয়সটা বাদ দেওয়ার পরে কি পেয়ে গেলাম? আমরা দিবার বয়স পেয়ে গেলাম। তাহলে উত্তর দিবার বয়স 11 বছর। ঠিক আছে? তুলে নাও তোমরা সবাই। এখন আমরা করব খ নাম্বার, সোহার বয়স কত? মুছে দিলাম আমি এটা। খ নাম্বার আমরা আবার খেয়াল করবো, দেখো দিবা ও সোহার গড় বয়স কত বছর দেওয়া আছে? 12 বছর দেওয়া আছে। কার কার বয়স এখানে? দিবা এবং সোহা। সেখান থেকে আমাদের সোহার বয়স বের করতে বলছে। আমরা কিছুক্ষণ আগে কার বয়স পেয়ে গেলাম? দিবার বয়স পেয়ে গেলাম। ক নাম্বার অঙ্কে আমরা কার বয়স পেয়ে গেলাম? দিবার বয়স। তাহলে আমরা এখন করব খ নাম্বার, দিবা ও সোহার গড় বয়স, দিবা ও
সোহার গড় বয়স কত বছর? 12 বছর। তাহলে আমরা এখন কি লিখব? সুতরাং দিবা ও সোহার মোট বয়স কত? গড় বয়সকে রাশিগুলির সংখ্যা দ্বারা গুণ করলে মোট বয়স পাওয়া যায়। তাহলে এখানে কয়জন? দিবা এবং সোহা 2 জন, কারণ আমরা 2 দিয়ে গুণ করলাম। কত বছর? 24 বছর। তাহলে আমরা দিবা এবং সোহা 2 জনের মোট বয়স পেয়ে গেলাম কত? 24। এই 2 জনের বয়সের মধ্যে থেকে আমরা কার বয়স জানি? দিবার বয়স জানি। ক নাম্বার অঙ্কে আমরা দিবার বয়স কত পেয়েছি? দিবার বয়স পেয়েছি আমরা 11 বছর। তাহলে আমরা লিখব ক হতে পাই কি পেয়েছি? দিবার বয়স কত? ক হতে আমরা পেয়েছি দিবার বয়স 11 বছর। তাহলে দিবা এবং সোহার বয়স থেকে যদি আমরা দিবার বয়সটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা কার বয়স পেয়ে যাব? সোহার বয়স পেয়ে যাব। তাহলে আমরা এখন লিখতে পারি কি? সুতরাং সোহার বয়স মোট বয়স থেকে আমরা দিবার বয়সটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা কার বয়স পেয়ে গেলাম? তাহলে আমরা পেয়ে গেলাম সোহার বয়স পেয়ে গেলাম। সোহার বয়স কত? সোহার বয়স হলো 13 বছর। বুঝেছো তোমরা? একই নিয়মে দিবার বয়স যেভাবে বের করছি আমরা, সোহার বয়স আমরা কি করলাম? সেভাবে বের করলাম। দিবা এবং সোহা, আবার দেখো তোমরা, দিবা এবং সোহা 2 জনের গড় বয়স দেওয়া আছে কত? 12 বছর। আমরা 2 জনের কি বের করলাম? মোট বয়স বের করলাম। মানে 2 জনের মোট বয়স থেকে একজনের বয়স বাদ দিয়ে দিলে আরেকজনের বয়স পাওয়া যায়। আমরা তো ক নাম্বার অঙ্কে পেয়ে গেলাম দিবার বয়স কত বছর? 11 বছর। তাহলে দিবার 11 বছর যদি আমরা বাদ দিয়ে দিই, 2 জনের মোট বয়স থেকে একজনের বয়স বাদ দেওয়ার পর আরেকজনের বয়স পেয়ে গেলাম। আর তার বয়স কত বছর? 13 বছর। আশা করি তোমরা বুঝেছো। ওকে, তুলে নাও এটাও। এখন আমরা চলে যাব পরের অঙ্কটাতে। এই অঙ্কটা তোমাদের পরীক্ষায় আসে, এগুলি পরীক্ষায় আসবে। আমাদের এখন বের করতে বলছে কি? 3 জনের গড় বয়স কত? 3 জনের গড় বয়স কত? দিবা, সোহা এবং সাবিহা। প্রশ্নে কি দেওয়া আছে দেখো? প্রশ্নে দেওয়া আছে সাবিহার বয়স কত? 3 জনের গড় বয়স বের করতে বলছে। তাহলে 3 জনের বয়সকে আমরা প্রথমে যোগ করব, যোগ করে আমরা 3 দিয়ে ভাগ করব, তাহলে আমরা 3 জনের গড় বয়স পেয়ে যাব। সাবিহার বয়স কত দেওয়া আছে? সাবিহার বয়স 9 বছর। ক হতে পাই, কতে আমরা কি পেয়েছি? দিবার বয়স কত? কতে আমরা পেয়েছি দিবার বয়স তোমার 11 বছর। খ থেকে আমরা পেয়েছি সোহার বয়স কত? খতে আমরা পেয়েছি সোহার বয়স কত বছর? 13 বছর। ঠিক আছে, তাহলে আমরা সাবিহার বয়স প্রশ্নে দেওয়া আছে 9 বছর। ক নাম্বার অঙ্কে আমরা পেয়েছি দিবার বয়স 11 বছর। খ নাম্বার অঙ্কে আমরা পেয়েছি সোহার বয়স 13 বছর। আমাদের বের করতে বলছে 3 জনের গড় বয়স কত? আমরা এখন লিখব সুতরাং 3 জনের মোট বয়স। সুতরাং 3 জনের মোট বয়স কত? 9 যোগ 11 যোগ কত? 13 বছর ইকুয়াল টু 33 বছর। 3 জনের মোট বয়স কত পেয়েছি আমরা? 3 জনের মোট বয়স পেয়েছি আমরা 33 বছর। আমাদের বের করতে বলছে 3 জনের গড় বয়স কত। তারপর আমরা এটার পরে করব, পাশে করে দিচ্ছি আমি। সুতরাং 3 জনের গড় বয়স। তেত্রিশ ভাগ
3, আমরা যদি নামতা পড়ি 3, 11, 33 বছর। উত্তর 33, 11 বছর। তাহলে 3 জনের আমরা কি পেয়ে গেলাম? গড় বয়স পেয়ে গেলাম। তাহলে এই উদ্দীপকের অধীনে আমরা 3টা অঙ্ক করলাম। একটাতে আমরা বের করলাম দিবার বয়স কত, আরেকটাতে আমরা করলাম সোহার বয়স কত। দিবা এবং সোহার বয়স পাওয়ার পরে আরেকজন প্রশ্নে দেওয়া আছে সাবিহার বয়স। তাহলে আমরা 3 জনের বয়স কি করলাম? যোগ করলাম। যোগ করে ভাগ করে আমরা 3 জনের গড় বয়স পেয়ে গেলাম। আমি এটার মতো করে তোমাদের আরেকটা অঙ্ক করে দিচ্ছি এখন। তারপরে একটা অনুরূপ সৃজনশীল আমি তোমাদের SW দিয়ে দেব, ঠিক আছে? তোমাদের বুঝতে সমস্যা হলে কমেন্টস বক্সে জানাও, আমি তোমাদের এটার উত্তর দিয়ে দেব পরবর্তীতে। তাহলে আমরা আরেকটা সৃজনশীল লিখে নিচ্ছি। সালমার বয়স 11 বছর। 2 নাম্বার, বোর্ডটা একটু পরিষ্কার করে দিই। সালমার বয়স 11 বছর। আরিফ সালমার চেয়ে 2 বছরের বড়। তুহিন আরিফের চেয়ে 2 বছরের বড়। তাহলে কত আমরা করবো? সালমা ও আরিফের বয়সের গড় নির্ণয় করো। সালমা ও আরিফের বয়সের গড় নির্ণয় করো। হতে আসতে পারে সালমা আরিফ এবং তুহিনের বয়সের গড় কত? সালমা আরিফ এবং তুহিনের বয়সের গড় কত? সালমা ও তুহিনের বয়সের পার্থক্য কত? সালমা ও তুহিনের বয়সের পার্থক্য কত? তাহলে দেখো, সালমার বয়স 11 বছর। আরিফ সালমার চেয়ে 2 বছরের বড়। তুহিন আরিফের চেয়ে 2 বছরের বড়। সালমা ও আরিফের বয়সের গড় নির্ণয় করো। সালমা ও আরিফের বয়সের গড় নির্ণয় করো। সালমা আরিফ এবং তুহিনের বয়সের গড় কত? সালমা ও তুহিনের বয়সের পার্থক্য কত? তাহলে আমরা দেখো অঙ্কটা শুরু করব। প্রশ্নে দেওয়া আছে সালমার বয়স কত বছর? 11 বছর। আরিফ সালমার চেয়ে 2 বছরের বড়। আরিফের বয়স কত তাহলে বলো তো তোমরা? সালমার বয়স যদি 11 বছর হয়, আরিফের বয়স বলছে সালমার থেকে কয় বছরের বড়? আরিফ সালমার থেকে 2 বছরের বড়। তাহলে আমরা বুঝতে পারছি আরিফের বয়স হলো 11 যোগ 2, 13 বছর। সালমা ও আরিফের মোট বয়স বের করে আমরা কি করব? গড় বয়স বের করে ফেলবো। দেখো সমাধান করে দিচ্ছি। ক নাম্বারটা, সালমা ও আরিফের বয়সের গড় নির্ণয় করো। প্রশ্নে দেওয়া আছে সালমার বয়স কত?
সালমার বয়স 11 বছর। আরিফ সালমার চেয়ে 2 বছর বড়, সুতরাং আরিফের বয়স আমরা কত বলতে পারি? আরিফের বয়স 11 যোগ 2 ইকুয়াল টু 13 বছর। তাহলে আমরা সালমার বয়সও পেয়ে গেলাম, আরিফের বয়সও পেয়ে গেলাম। আমাদের বের করতে সালমা এবং আরিফের গড় বয়স নির্ণয় করতে বলছে। তাহলে আমরা লিখব সুতরাং সালমা ও আরিফের মোট বয়স, সালমা ও আরিফের মোট বয়স কত? 11 যোগ 13 ইকুয়াল টু 24 বছর। তাহলে দুইজনের মোট বয়স কত পেয়েছি আমরা? 24 বছর। আমাদের বের করতে হলে সালমা ও আরিফের গড় বয়স, সুতরাং সালমা ও আরিফের গড় বয়স মোট বয়সকে যতজন তত দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে মোট বয়স পেয়ে যাবো। সালমা আরিফের গড় বয়স হলো 24 ভাগ 2 ইকুয়াল টু কত? 12 বছর। 12 দুগুণে 24, উত্তর 12 বছর। আমরা উত্তর লিখব, প্রতিটি অঙ্কের উত্তর লিখতে হবে। উত্তর 12 বছর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। সালমা এবং আরিফের বয়স বের করে দুইজনের বয়সটাকে আমরা যোগ করলাম, যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করার পর আমরা কী পেয়ে গেলাম? দুইজনের বয়সের গড় পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আমরা খ নম্বর অঙ্কটা করব। সালমা, আরিফ এবং তুহিনের বয়সের গড় নির্ণয় করতে হবে। আমরা কিন্তু কী জানি? আমরা সালমার বয়সও জানি, আরিফের বয়সও জানি। আমরা কিন্তু তুহিনের বয়স কী করি না? জানি না। প্রশ্নের দিকে তাকাও তোমরা। প্রশ্নে বলা আছে তুহিন আরিফের চেয়ে 2 বছরের বড়। আরিফের বয়স কত? আরিফের বয়স আমরা পেয়ে গেলাম 13 বছর। তুহিন আরিফের চেয়ে 2 বছরের বড়, তাহলে তুহিনের বয়স কত? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ, তুহিনের বয়স হলো কত? তুহিনের বয়স 15 বছর। তাহলে শুরু করি আমরা খ নম্বরটা। অঙ্কগুলি সহজ, বুঝলেই খুবই সহজ। এখান থেকে তোমাদের একটা সৃজনশীল আসবেই। খ নম্বরটা আমরা এখন করব। খ, ক হতে পাই কি পেয়েছি আমরা? আরিফের বয়স কত? আরিফের বয়স 13 বছর। 13 বছর। তুহিন আরিফের চেয়ে 2 বছরের বড়, তাহলে আমরা বলতে পারি সুতরাং তুহিনের বয়স কত? তুহিনের বয়স 13 যোগ 2 ইকুয়াল টু 15 বছর। তাহলে আমরা সালমার বয়সও জানি, আরিফের বয়সও জানি। এখন আমরা কার বয়স জানলাম? তুহিনের বয়সও আমরা জানলাম। তাহলে আমরা এখন কি করতে পারবো? 3 জনের বয়স যোগ করে 3 জনের বয়সের কি বের করতে পারবো? গড় বয়স বের করতে পারবো। তাহলে আমরা এখন লিখব সালমা, আরিফ এবং তুহিনের মোট বয়স সালমা, আরিফ এবং তুহিনের মোট বয়স হলো, সালমার বয়স 11 বছর, আরিফের বয়স হলো 13 বছর এবং তুহিনের বয়স হলো কত বছর? 15 বছর। কত হয়? 8, 8 এর 1 9, 1 2 3, 39 বছর। বের করতে বলছে কি আমাদের বের করতে বলছে তুহিন, সালমা, আরিফ এবং তুহিনের বয়সের গড় কত। তাহলে সালমা, আরিফ ও তুহিনের গড় বয়স আমরা লিখব
আমি এটা মুছে দিলাম। সহজ, অনেক ইজি অঙ্কগুলি। সুতরাং সালমা, আরিফ এবং তুহিনের গড় বয়স, টোটাল বয়সকে 3 দ্বারা ভাগ করব, 3 জন, এই কারণে 3 দিয়ে ভাগ করব আমরা। 39/3 = 13 বছর। তোমরা পাশে রাফটা দেখিয়ে দিবে। 3 দিয়ে 39কে যদি ভাগ করো, 3 × 3 13 বছর। উত্তর 13 বছর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঘ নম্বর আমাদের কি করতে বলেছে? ঘ নম্বর আমাদের করতে বলেছে সালমা ও তুহিনের বয়সের পার্থক্য কত। তোমরা বলো তো সালমার বয়স কত? সালমার বয়স কত পেয়েছ? প্রশ্নে দেওয়া আছে সালমার বয়স 11 বছর। তুহিনের বয়স কত? তুহিনের বয়স হলো 15 বছর। আমরা খ নম্বর অঙ্কে পেয়েছি তুহিনের বয়স 15 বছর। তাহলে দুজনের বয়সের পার্থক্য কত? দুজনের বয়সের পার্থক্য হলো 4 বছর। আমি মুছে দিলাম সব। কি করতে বলছে আমাদের? সালমা ও তুহিনের বয়সের পার্থক্য কত? দেখে না বন্ধুরা, সালমার বয়স কত? সালমার বয়স কত দেওয়া আছে? 11 বছর। তুহিনের বয়স কত পেয়েছি আমরা? খ হতে পাই। খ নাম্বার অঙ্কে আমরা কার বয়স পেয়েছি? তুহিনের বয়স। তুহিন আর পেয়েছে, হ্যাঁ, তুহিনের বয়স কত বছর? 15 বছর। কি করতে বলছে আমাদের? সালমা ও তুহিনের বয়সে পার্থক্য বের করতে বলছে। তাহলে পার্থক্য কত? সুতরাং সালমা ও তুহিনের বয়সের পার্থক্য 4 বছর। উত্তর 4 বছর। তোমরা আশা করি খুবই সহজে বুঝতে পেরেছ। তাহলে আমি তোমাদের 2টা সৃজনশীল শেষ করালাম। 2টা সৃজনশীলের সাথে সামঞ্জস্য রেখে আমি তোমাদের একটা SW দিব। তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবে এবং আগামী ক্লাসে নতুন সৃজনশীল প্রশ্ন নিয়ে আবার তোমাদের মাঝে হাজির হব। তাহলে এখন একটা SW দিচ্ছি, এটা তুলে নাও সবাই। সৃজনশীলটা লিখে নাও সবাই। সুমন, রিফন ও তামান্নার বয়সের সমষ্টি 36 বছর। সুমন ও তামান্নার বয়সের গড় 12 বছর।
তামান্না রিপনের চেয়ে 2 বছরের বড়। তামান্না রিপনের চেয়ে 2 বছরের বড়। কতে আমাদের কি বের করতে হবে? 3 জনের বয়সের গড় কত? 3 জনের বয়সের গড় কত? তামান্নার বয়স কত? তামান্নার বয়স কত? সুমন ও রিপনের বয়সের গড় কত? সুমন ও রিপনের বয়সের গড় কত? তোমরা এই অঙ্কটা বাসায় প্র্যাকটিস করবে। সমস্যা হলে আমি তোমাদের পরবর্তী ক্লাসে এটা সমাধান করে দেব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার নতুন কোনো সৃজনশীল নিয়ে তোমাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। অপ্রয়োজনে বাসার বাইরে বের হবে না। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।